আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আসলে আপনাদের সাথে ফেসবুকের টাকা নিয়ে কিছু কথা শেয়ার করব। অনেকের অনেক ধরনের ধারণা ফেসবুকে ছবি আপলোড দিলে, ভিডিও আপলোড দিলে অনেক টাকা ইনকাম করা যায়। হাতে গোনা কয়েকটা আইডি থেকে ইনকাম করা গেলেও সব আইডি থেকে কিন্তু ইনকাম করা যায় না। এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। তাই নিজের কাজে নিজে মন দেন। নিজে যেটা করতে চাচ্ছেন সেটার দিকে ফোকাস করেন। বর্তমানে আসলে একটা নোংরা প্রতিযোগিতা চলতেছে বলতে পারেন। ফেসবুক থেকে ইনকাম করব চিন্তা করে আসলে দেখা গেছে নিজের কেরিয়ার, নিজের লেখাপড়া সবকিছু আসলে ধ্বংস করে দিতেছে। আমার কাছে মনে হয় আসলে ফেসবুক বলেন, ইউটিউবিং বলেন, যেটাই বলেন না কেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যে কয়েকটা প্ল্যাটফর্ম আছে সেগুলো আসলে বিনোদনের জায়গা হিসেবে ব্যবহার করাই ভালো। সেখান থেকে আসলে ইনকাম করব এই ধারণাটা মাথায় একদমই আনা উচিত না। ইনকামের জন্য আসলে নিজে পরিশ্রম করেন, নিজে মেধা খাটান, দেখবেন ইনকাম করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আর আপনার আসলে কাজের প্রতিও তখন আগ্রহ বেড়ে যাবে। এই যে আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য নির্ধারণ করা আছে, শুধু আপনি একটু পরিশ্রম করবেন, তাহলে দেখবেন আপনার রিজিক আপনার কাছে পৌঁছে যাবে। ছোটবেলায় একটা কথার সাথে অনেক পরিচিত ছিলেন না, পরিশ্রমী হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। এই কথাটাই কিন্তু 100% সত্য। নিজের কিছু মেমোরি ধরে রাখার জন্য এই ধরনের প্ল্যাটফর্মগুলো আসলে ব্যবহার করতেই পারেন, কিন্তু ইনকাম করার আশায় আসলে এই প্ল্যাটফর্মগুলো কখনোই ব্যবহার করবেন না। অতিরিক্ত লোভে আসলে হিতে বিপরীত হয়ে যায় অনেক সময়। আমি আসলে প্রচুর গ্রামীণ কন্টেন্টগুলো দেখি, আমার খুব ভালো লাগে। তাদের কাছ থেকে কিন্তু আসলে অনেক কিছু শিক্ষার আছে। নিজেকে আসলে খোলামেলা না ধরে কি সুন্দর শালীনভাবে কন্টেন্ট তৈরি করা যায়, তাদের দেখলে আসলে বোঝা যায়। ফেসবুকে আসলে কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের দেখি, তারা এতটাই নির্লজ্জ হয়ে যায় টাকা ইনকামের নেশায়। এই জিনিসটা আসলে সমাজের জন্য কতটুকু ভালো হবে, কতটুকু খারাপ হবে, এই জিনিসগুলো একদমই মাথায় রাখে না। আসলে ধীরে ধীরে সমাজটা কোন দিকে যেন এগিয়ে যাচ্ছে আমরা বলতে পারি না। আমাদের দিনগুলো তো আসলে ভালোই চলে যাচ্ছে, সামনে যে আসলে কি হবে আমাদের সন্তানদের সাথে সেটা আসলে আমরা এখন পর্যন্ত কল্পনাও করতে পারতেছি না। সবার উদ্দেশ্যে আসলে আমি ছোট্ট একটা কথা বলতে চাচ্ছি, ইনকামের নেশায় নিজে এতটাই নির্লজ্জ হয়ে যাবেন না যাতে আপনার সন্তানরা বাইরে গেলে লজ্জার মুখে পড়তে হয়, এমন সিচুয়েশন করবেন না। ফেসবুকে আসলে ভিডিও আপলোড দিয়ে হয়তো আপনি অনেক সময় মনে করেন যে আপনি কিছু করতেছেন, কিন্তু বিশ্বাস করেন এখানে শুধু শুধুই আসলে আপনি সময় নষ্ট করতেছেন। তাই আমি বারবারই বলতেছি, আপনি আপনার ক্যারিয়ারের প্রতি ফোকাস দেন, নিজের লেখাপড়ার দিকে ফোকাস দেন, নিজে আসলে ভালো কিছু করেন। আর যদি আসলে আপনি মনে করেন আপনার কিছু সুন্দর সুন্দর মেমোরি আপনি ধরে রাখবেন, তাহলে অবশ্যই ফেসবুক, ইউটিউব যেখানে ইচ্ছা সেখানে আসলে আপনি মেমোরিগুলো ধরে রাখতে পারেন। তবে ইনকামের আশায় কখনো এই কাজটা করবেন না। তো যাই হোক, আসলে আপনাদের সাথে আমার কত কথা যে শেয়ার করতে ইচ্ছা করে, যখন আসলে যেটা মাথায় আসে সেটাই আপনাদের সাথে বক বক করি। আর আমার এই বক বকগুলো যারা আসলে মনোযোগ দিয়ে শুনেন, তারাই আসলে আমাকে সত্যিকারে ভালোবাসেন। আর এই যে আপনাদের সাথে আসলে কথা বললে আমার মনটা অনেক হালকা হয়ে যায়, তাই আসলে আমি ভিডিও আপলোড দিই। কিছু মানুষ তো আসলে আমাকে মন থেকে অনেক বেশি ভালোবাসে, তাদের কাছে আসলে আমি অনেক বেশি বেশি কৃতজ্ঞ। তারা আসলে আমাকে অনুপ্রেরণা যোগায় দেখেই হয়তো বা আমি আসলে ভিডিওগুলো এখন পর্যন্ত আপলোড দিই। তা না হলে আমি যে পরিমাণে অলস, কবে যে আসলে আমি ভিডিও অফ করে দিতাম। তো যাই হোক, আজকে একটা খুবই সুন্দর দিন ছিল যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। মাঝে মাঝে আসলে হাজবেন্ডের সাথে সুন্দর সময় কাটাবেন, মনে চাইলে দূরে চলে যাবেন কোথাও। ঠিক আমার মতে এই যে মনে চাইছিল ভ্যানিস শহরে ঘুরতে, তো এই যে ঘুরে টুরে চলে আসলাম। ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।